হ্যালো বন্ধুরা, আমাদের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ইরান একটি এমন মুসলিম দেশ যেখানের আইনে একজন পিতার তার কন্যাকে বিয়ে করার অনুমতি রয়েছে। আজকে আমি আপনাদেরকে ইরানের এমনই কিছু অদ্ভুত এবং আজব তথ্য সম্পর্কে জানাতে চলেছি, যেটিকে জানা হয়তোবা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এমনটি কেন, তা এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনি বুঝতে পারবেন। ইরানে ফার্সি ভাষার অর্থ হচ্ছে আর্যদের জমি। আর্যরা হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত, যে কারণে অনেক ইতিহাসবিদ ইরানকে হিন্দুদের দেশ মনে করেন। কিন্তু এর পরেও ইরান পুরোপুরি মুসলিম দেশ। ইরানের আইন মুসলিম ধর্ম অনুসারেই পরিচালনা করা হয়। এখানে মেয়েদেরকে 13 বছর বয়সের পর থেকেই বোরকার আড়ালে থাকতে হবে। কিন্তু এর পরেও এখানকার বেশিরভাগ যুবক যুবতী বিয়ের পূর্বে তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলেন। এদের তালিকায় বেশি রয়েছে মেয়েরা। এমন সময় মেয়েরা তাদের ভার্জিনিটি ফেরত পাওয়ার জন্য আবার সার্জারিও করান। ইরানে যদি কোনো মেয়েকে ইফটিজিং করা হয় অথবা তার সাথে খারাপ কোনো কাজ করা হয়, তাহলে তার দোষ ওই ছেলেটির উপর নয়, ওই মেয়ের মায়ের উপর গিয়ে পড়ে। কারণ এখানের আইনে মানা হয় যে ওই মেয়েটির মা তাকে সঠিকভাবে সামলাতে পারেনি। এজন্যই এমনটি হয়েছে। ইরানের ছেলে মেয়েরা কয়েক ঘন্টা অথবা কয়েক সপ্তাহের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এই বিবাহকে অস্থায়ী ম্যারেজ অথবা প্লেজার ম্যারেজও বলা হয়ে থাকে। এ ধরনের বিয়েকে ইরানে মুঠা ম্যারেজও বলা হয়, যেটি কিনা ইসলামিক আইন অনুযায়ী সঠিক। এই বিয়ের পর কাপলস হয়তোবা কিছু দিনের জন্য অথবা কিছু ঘন্টার জন্য একসাথে থাকেন, আর যখন একে অপরের কাছ থেকে মন ভরে যায় তখন তারা তালাক নিয়ে নেয়। ইরানে মদ সম্পূর্ণভাবে ব্যান্ড। এখানে যদি কেউ মদ খেতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে 80 ঘা চাবুকের বাড়ি দেওয়া হয়। কিন্তু এই বিধান থাকার পরেও ইরানে প্রায় 80,000 লিটার মদ পান করা হয়। ইরানে যে কোনো পিতা তাদের পালক মেয়ের সাথে স্বাভাবিকভাবে বিবাহ সম্পন্ন করতে পারেন, কিন্তু শর্ত শুধু এটুকুই যে ওই মেয়েটির বয়স অবশ্যই 13 বছরের চেয়ে বেশি হতে হবে। ইরানে যদি কেউ ম্যারেজ রেজিস্ট্রি করতে চায় তাহলে তাকে কমপক্ষে 1 ঘন্টা অবধি গর্ভনিরোধক বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝানো হয়। ইরানের প্রতিটি মেয়েকেই 13 বছরের পর তাদের পুরো শরীরকে ঢেকে হিজাবের ভেতর বা বোরকায় নিজেকে আবদ্ধ করে রাখতে হয়। এদিকে পুরুষ যে কোনো রকমের কাপড় পরে যে কোনো জায়গায় ঘুরতে পারবে, তাদেরকে কোনো প্রকারের বাধা প্রদান করা হয় না। আপনাদেরকে জানিয়ে দেই যে ইরানের মেয়েরা দুনিয়ার সবচাইতে সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম। আপনি হয়তোবা জেনে চমকে যাবেন যে যে দেশে মেয়েদেরকে এত পর্দায় রাখা হয় সেখানে নাবালিকাদের বিক্রিও করা হয়। তেহরান হচ্ছে ইরানের রাজধানী, আর শুধুমাত্র তেহরানেই প্রায় 84,000 মেয়েদেরকে এই ধরনের কাজে বিক্রি করা হয়। হাজার হাজার মহিলাদেরকে ফ্রান্স, ইউকে এবং জার্মানিতে বিভিন্ন খারাপ কাজের জন্য বিক্রি করে দেওয়া হয়। ইরানে বহুবিবাহ করার আইন প্রচলিত রয়েছে, যার মাধ্যমে একজন পুরুষ 4টি অবধি বিয়ে করতে পারবে। একবার বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের বয়স যতই কম হোক সে আর স্কুলে যেতে পারবে না। ইরানে মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 13 বছর এবং ছেলেদের সর্বনিম্ন বিয়ের বয়স 15 বছর হতেই হবে। এখানে একজন 15 বছর বয়সী ছেলে ভোট প্রদান করতে পারবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ইরানের এমন কিছু আইন যেটি কিনা মহিলাদের জন্য বরাদ্দ রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।